الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده والرسول أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إلا عذاب شديد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের জন্য, যেই মহান রব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে দিনী এক মজমায় বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত মুমিন বান্দাদের জন্য তিনটা জিনিস বিশেষভাবে দান করেছেন। এক নম্বর হলো হায়াত, মাউত, রিজিক। এই তিনটা রিজিক, এই তিনটা বিষয় মুমিন বান্দার জন্য এবং দুনিয়ার যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য তিনটা জিনিস তাদেরকে কুদরতিভাবে আল্লাহ তাআলা দান করেছেন। চাই আল্লাহ তাআলার ইবাদত করুক চেয়ে না করুক, আল্লাহ তাআলা দাসত্ব করুক চেয়ে না করুক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী চলুক চেয়ে না চলুক, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিস বিশেষভাবে দান করেছেন। আবার বলতেছি, আবার রিপিট করতেছি। এক নম্বর হলো হায়াত, দুই নম্বর হলো মউত, মাঝখানে ঢুকিয়ে দিছে হলো রিজিক। তো সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা যেই সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, হায়াতের গণনা অনেক, মউতের গণনা অনেক, রিজিকের গণনা অনেক। উদাহরণ হলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে হায়াত দান করেছেন হয়তো পরে ৬০-৭০ বছর। এই ৬০-৭০ বছরের মধ্যে যদি আপনি নেক আমল সহিভাবে আদায় করতে না পারেন, তাহলে এমন সময় আসবে সে সময় তোমার মূল্য থাকবে না। হযরত হাজ্জাজুল ইসলাম হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মানুষের সাথে এত সুন্দর ব্যবহার করতেন,
মানুষ তার কাছে সর্বদাই আসত। হজরতে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, তিনি মানুষের সাথে এত মিশতেন যে মানুষ যেন তার অন্তরের মধ্যে সর্বদাই আছে। তো মানুষের সাথে এমন মিশামিশি, মানুষরা তাকে কুকুর, কুত্তা, বিড়াল বিভিন্ন রকমের কথাবার্তা বলতেন। তো তিনি জবাবে বলতেন, যাই হোক, আপনি আমাকে কুত্তা বলেছেন, এর জন্য তোমাকে হাদিয়া দিলাম। ছাগল বলেছেন, এই জন্য তোমাকে হাদিয়া দিলাম। তো মানুষ খুশি হয়ে আল্লাহ তাআলার বান্দার কাছে চলে আসতেন, আসিয়ানি পা ধরে মাপ চাইতেন। আমরা মনে করছি হয়তো আপনি এগুলোর প্রতিশোধ নেবেন। তো আমরা দেখতেছি ভিন্ন, আমাদেরকে দয়া করে হাজারাত আমাদেরকে মাফ করে দাও। তো সম্মানিত সুধী, এরকম মানুষ হওয়া দরকার আমাদের। রিজিকের মালিক তো আল্লাহ, হায়াতের মালিক তো আল্লাহ, মৌতের মালিক তো আল্লাহ। সেই আল্লাহকে আমরা কতটুকু চিনছি, সেই আল্লাহকে আমরা কতটুকু জানছি, সেই আল্লাহর সাথে আমরা আজকে কিভাবে আমল করা দরকার, কিভাবে নেক আমল করা দরকার, কিভাবে আল্লাহ তাআলার হুকুমগুলো নিয়মতান্ত্রিকভাবে আদায় করা দরকার, কিভাবে আল্লাহকে মানা দরকার। আজকে আল্লাহকে আমরা না মানে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করতেছি। আল্লাহ তাআলাকে আমরা জানি না, বুঝি না আল্লাহ তাআলা কোন ধরনের, কোন রূপের। আল্লাহ হলেন লা শারিকা লাহ, আল্লাহ হলেন লা মাউলিদ। আল্লাহ তাআলা কাকে জন্ম দেননি,